আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি আরেকটা ব্লগ নিয়ে আসলাম। গরুর মাংস আলু দিয়ে সিঙ্গারা তৈরি রেসিপি। শুরুতেই 4টা মাছি টাইপের গরুর মাংস নিয়েছি, 2টা আলু আছে, আলু 2টা ধুয়ে রেখেছি, বাদাম বাটা আছে, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটা টমেটো আছে। আমি আলু 2টা আপনাদের কেটে দেখাবো। আলুর সাথে গরুর মাংস একসাথে করে ছোট ছোট করে রান্না করে সিঙ্গারার মধ্যে দেওয়া হবে, সেই রেসিপিটা করা হচ্ছে। আমি আলুটা কেটে দেখাচ্ছি। আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা ফাটা করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে পিচ করে কাটবো মাংস দিয়ে দেওয়ার জন্য। ছোট ছোট পিস করে কেটে ফেলেছি, দেখতে পাচ্ছেন। হয়ে গেছে কাটা। এভাবে কেটে মাংসের সাথে দিব। কাটা হয়ে গেছে, একটু বড় হলে আবার ছোট করে নিব। সব ছোট ছোট হয়ে গেছে। এবার টমেটোটা এভাবে কেটে ফেলবো। টমেটোটা এভাবে কেটে নিব, দেখতে পাচ্ছেন। আমি 4 ফালটা করলাম, করে কেটে দিব। হয়ে গেছে কাটা। এবার রান্নার রেসিপিতে যাব। সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা একটু লালটে হলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিব, 1 চামচ লবণ দিয়ে দিব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করা হচ্ছে। এক চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, লবণ, ধরে করে 1/2 চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করা হবে। সামান্য একটু পানি দিয়ে, সামনে পানি দিয়ে মশলা কষানো হবে। তেজপাতা দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিয়ে মশলা কষানো হবে। মশলা যত কষানো হবে মাংসটা তত ভালো লাগবে। মাংস দিয়ে দিলাম, বাদাম বাটা দিলাম, বাদাম গোটা বাদাম এই যে ছুলে ছেটে দিয়ে দিলাম। টমেটো আলু একটু পরে দিব। একটু মশলা কষানো হবে, দিচ্ছি, একসাথে সিদ্ধ হবে। মুচকুচি দিয়ে দিলাম। দিয়ে না আবার নাড়াচাড়া করা হবে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত মশলা কষানো হবে। তাহলে সিঙ্গারার ভিতরে ভালো লাগবে খেতে পুরটা। সামনে চিনি দেওয়া হচ্ছে, তাহলে খেতে আর ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে।
আটা নিয়েছি, ছোট মগে 2 কাপ আটা নিয়েছি, একটু কালাজা দিয়েছি, লবণ দিলাম, একটু সরিষার তেল, ছোট কাপের 2 কাপ সবই তেল দিয়ে দিলাম। এবার এভাবে 2 কাপ দিয়েছি। এবার অল্প পানি দিয়ে আমরা রুটি যেভাবে বানাই, পরোটা বানাই, সেভাবে একটা ডো তৈরি করব। সামান্য একটু পানি দিয়ে ডোটা তৈরি করা হবে। সামান্য পানি দিয়ে ডোটা তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন আমি নিচ্ছি সামান্য পানি দিয়ে। আমরা রুটি যেভাবে বানাই, পরোটা যেভাবে বানাই, সেভাবে ঠিক সেরকম করে আস্তে আস্তে পানি দিয়ে ডোটা তৈরি করা লাগবে। এই যেভাবে ডোটা করছি দেখতে পাচ্ছেন, এবার ছেড়ে নিতে হবে। আমরা পরোটা অথবা রুটি যেভাবে ডো করি সেভাবে করলে ভালো হবে। আমার ডোটা হয়ে গেছে কিছুটা, আমি 10 মিনিটের জন্য রেখে দিব। মশলা দিয়ে দিচ্ছি, ধনে, জিরা, মরিচ একসাথে ভেজে রেখেছি, সেটা একটু দিয়ে দিলাম, তাহলে আরও খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করলাম, হয়ে গেছে। এবার সিঙ্গারা সিঙ্গারার ভিতরে দিয়ে দিব। আলুগুলো একটু ঘেটে দিচ্ছি যেন ভালো হয়। এভাবে ছোট ছোট লিচি কেটে নিব, কেটে সিঙ্গারা করা হবে। খুব বড় না, খুব ছোট না। এভাবে হাত দিয়ে আমি ঘুরাই নিলাম, নিয়ে রুটি যেভাবে বানাই সেভাবে বানাতে হবে। আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। বানিয়ে চাপে কেটে একটাতে 2 পিস করা হবে, কেটে নিচ্ছি। এভাবে আর 2টা রুটি এভাবে করব, প্রতিটা এভাবে করে রেখে দিব, তারপরে বানাবো। আরেকটা বানিয়ে দেখাচ্ছি, এভাবে করব সব প্রতিটা সিঙ্গারা। একটা ডো করছি, এবার সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। আমরা রুটি অথবা পরোটা যেভাবে বানাই না, একটা শেপ করি, এটাতে একবার সহজ রুটি বানানোর শেপ। একটা দিয়ে 2টা করা হবে, কেটে নিচ্ছি। আর 2টা এভাবে সেম করে নিব। এভাবে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। আটা দিয়ে আর বানানো হবে রুটির মতো করে। বানাচ্ছি সেম সবগুলো এভাবে রুটি বানানোর মতো। পরে একটা দিয়ে 2টা করা হবে। অর্ধেকে কেটে নেব, দিয়ে ভিতরে গরুর মাংস আলু দিয়ে করেছি, সেই রেসিপিটা ভিতরে দিয়ে দিব। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। মাংস দিয়ে আলু সবই স্বাদ মতন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া সব 1 চামচ করে দেওয়া আছে, ধনের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া দেওয়া আছে, স্বাদ মতো লবণ দেওয়া আছে 1 চামচ দিয়েছি, টমেটো আছে, বাদাম বাটা আছে, আবার হাতে তৈরি করা মশলা দিয়েছি, জিরা, ধনে
শুকনো মরিচ একসাথে করে সেটা বেটে দিয়েছি, গরম মশলা দিয়েছি একসাথে, সেটা আরও একটা সুন্দর ফ্লেভার, একটা গন্ধ আসছে, একটা স্মেল আসছে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, সুস্বাদু লাগবে। সেভাবে রেসিপিটা করা হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এবার আমি সিঙ্গারার শেপ করছি। সামনে পানি দিয়ে দিচ্ছি, আমি একটা দিয়ে দুটা করেছি, এখন একটা শেপ করব। এর ভিতরে সিঙ্গারা দিয়ে দেবো। এবার পুরের ভিতরে মাংস দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না, যেন শেপটা করা যায়, এভাবে দিচ্ছি। হয়ে গেছে। একটা হয়ে গেছে, পরেরটা এভাবে করবো। পানি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ঘুরে দিলাম, এ সাইডে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পোট তৈরি করছি। এই যে মাঝখানে শেপটা এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভিতরে মাংসর পুরিগুলো দিয়ে দিলাম, আলু আর মাংস আছে সেটা দিয়ে দিচ্ছি। দ্বিতীয়টা ঠিক এভাবে করবো, আরেকটা করছি। এভাবে করে পানি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ঘুরে নিলাম। এই সাইডে দিয়ে দিলাম। দিলাম। সিঙ্গারা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাজতে যাব সয়াবিন তেল দিয়ে। দেখতে পাচ্ছেন রেসিপিটা হয়ে গেছে। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি ভাজার জন্য সিঙ্গারাগুলি দিয়ে দিলাম। এভাবে সিঙ্গারাগুলি আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে। সিঙ্গারাগুলি আটা দিয়ে তৈরি করেছি, বিকালের নাস্তা টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে। নিজের হাতে রেসিপি, দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। এই পাশে পাশে একটু ভেজে নিব, লাল লাল হলে খেতে ভালো লাগবে, মশমশা হবে। এবার নামিয়ে ফেলা হচ্ছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাংস আলু দিয়ে সিঙ্গারা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
অনেক মশমশা হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার। এই যে মশমশা, টমেটো সস দিয়ে খেতে হবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ। পরবর্তী রেসিপিতে আবার আসবো। খোদা হাফেজ। সাবস্ক্রাইব করে যাবেন, বেল বাটনটি অন করে যাবেন।